সকালে ঘুম ভেঙেই একটু রবিবার বলে একটু পরেই উঠেছি। উঠেই প্রত্যেকটা চ্যানেল থেকে একজন বার্তা পৌঁছে দিচ্ছেন। এই একটা নতুন ট্রেন্ড হয়েছে ইউটিউবে, কোনো সোশ্যাল ওয়ার্কার এসে বার্তা কী করে উনি দিতে পারছেন। এটা কেন বিহিত হচ্ছে না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। একটা সোশ্যাল ওয়ার্কার হয়ে সোশ্যালের কাজকর্ম করে, জাস্ট কিছু না, উনি একটা জাস্ট সেখানে যাদের চ্যানেলে এরা বার্তাগুলো পৌঁছে দিতে, প্রত্যেকটা রেকর্ড ঘাটলে তোমরা জানতে পারবে, প্রত্যেকের রেকর্ড যদি তোমরা ঘাটো, প্রত্যেকটা অশালীন, তাদের মুখের ভাষা, অশালীন কিছু কাজ করা, প্রত্যেকে তারা এক একটা, তাদের নামেও জিডি করা উচিত। তাদের নামেও প্রত্যেকের নামে জিডি করা উচিত। কেন ভাই, এক পক্ষা কেন, প্রত্যেক কটার নামে জিডি করা উচিত। আর এত সস্তা, সোশ্যাল ওয়ার্কার হয়ে আমার 15টা 20টা জিডি পড়ে গেছে একটি মানুষের। কি না, একটি পুরুষ মানুষের পেছনে এতগুলো মানুষ পড়ে আছে। এবং আমার বোধ হয় টুকটাক কিছু করা হয়েছে ওনাকে, এবং টুকটাক না কোনো, আপনার কি নিজস্ব কোনো, আপনি নিজস্বতাক বলে কিছু নেই যে আপনি পরের চালনায় চালিত হচ্ছেন। ওরা যা বলছে আপনি তাই বিশ্বাস করছেন। ওরা যা বলছে প্রত্যেক কথা, যারা এই বার্তাটা পৌঁছে দিচ্ছে তাদের চ্যানেলে, তারা কত টাকা লেনদেন করে কত টাকা কেনাকাটি হয়েছে জানি না। এবং তারা যে কী চিজ, সত্যি আর কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কথাটা আছে না, বইটি খুলছি, আজকে আমি স্ট্রিম লাইভে আসবো, আজকে আমার স্ট্রিম লাইভ হবে, আজকে 8টার থেকে অমুকের স্ট্রিম লাইভে আমি যাব, আজকে অমুক 6টার থেকে তমুকের স্ট্রিম লাইভে যাব। আরে বাবা, একটু থেমে যান না। অনেক স্ট্রিম লাইভ হয়েছে, আর একটু স্ট্রিম লাইভটা করা আপনারা একটু বন্ধ আপনাকে ডাকলে আপনি আসাটা একটু বন্ধ করুন। আপনি কি করে দেবেন, কি করবেন? আপনি কি ভাবছেন আপনার একাই জোর আছে, আপনার একাই ক্ষমতা আছে সব কিছু করার? যাকে বলছেন তার কিছু ক্ষমতা নেই করার? যাকে বলছেন তার কিছু ক্ষমতা, তিনি কি একাই করেছেন? আর উনি কি, যাকে নিয়ে আপনি করছেন তিনি কি পাগল? একা একা পাগলের প্রলাপ বকে যাবেন? নারীদের অসম্মান করেছে, নারীদের এক্সেট্রা এক্সেট্রা। তো সে নারীদের অসম্মান যে করেছে, যারা আপনাকে সেই বার্তাটা দিচ্ছে, কেন করেছে ম্যাডাম? কেন সে মুখ খুলতে বাধ্য হয়েছে? কেন সে করেছে? আপনি শুনুন। কোনো পাগল কুকুর, রাস্তার কোনো পাগল কুকুর এসে তো কামড়ায়নি যে শুধু একটি মানুষ, একটি ছেলে শুধু কিছু কথা সে নারীদের উদ্দেশ্যে বলেছে। আগে শুনুন যে ওনাকে খচানো হয়েছে, ওনার পরিবার তুলেও বলা হয়েছে, ওনাকেও বলা হয়েছে, ওনাকেও কেউ কম বলতে ছাড়েনি। ওনার মা বাপ ভাই, ওনারও মা বাপ করে দেওয়া হয়েছে। আপনি যাদের কাছ থেকে শুনছেন না, তারা বিগ 420 420, এবং তারা এই করে করে ইউটিউবটাকে নোংরা করছে, আরও বিচ্ছিরি করছে। কোনো ক্রিয়েটাররা আমরা ভালো মন্দ কিছু করতে পারছি না। এবং আপনি আশা ছাড়ুন, তো একদম ছাড়ুন। বার্তা হোয়াট ইজ বার্তা? কোনো সোশ্যাল ওয়ার্কার তো বার্তা দেয় না। 15টা জিডি, আপনি কি এটা লুডো খেলা পেয়েছেন, দাবা খেলা পেয়েছেন যে 15 জন জিডি করবে? অত সস্তা জিডি করা, পুলিশের কাছে যাওয়া, থানায় যাওয়া, বিচার করা, এটা ইউটিউবে হয়? ইউটিউবে কার লাইভে উঠছেন আপনি? কার লাইভে? যার কোনো জন্মেরই ঠিক নেই, যে লালন পালন হয়েছে যার কোনো জন্মের ঠিক নেই, আর যার মুখের ভাষা তার জন্মের পরিচয় পায়। এত নোংরা ভাষা যে বলেছে, এখন আপনাকে দেখে একটু ভয় পেয়ে গেছে, নিজেদের দোষটা ঢাকছে। তা আপনি এদেরকে এত তোল্লাই দিচ্ছেন কেন?
এই 3টে মেয়েকে যাদের লাইভে উঠছেন, হ্যাঁ, আপনি কেন তোল্লায় দিচ্ছেন? আপনি জানেন, আপনি পাস রেকর্ড জানেন, হঠাৎ করে এসে উদয় হচ্ছেন। হ্যাঁ, কোনো সোশ্যাল ওয়ার্কার তো এর আগে আসেনি। ইউটিউব তো আমরা অনেক দিন থেকে, ইউটিউবে তো কোনো এরকম লাইভ হয়নি। আমরা নিজেরা লাইভ করেছি, পয়লা বৈশাখের লাইভ হয়েছে, 25শে বৈশাখের লাইভ হয়েছে, ভালো ভালো গান বাজনার লাইভ হয়েছে, ভালো ভালো কথাবার্তার লাইভ হয়েছে। আপনার মতো লোক তো আসেনি কোনো লাইভে। হ্যাঁ, আর কি একটা বক্তৃতা দিচ্ছেন, হ্যাঁ, সেই আপনার বাণী, আপনার আকাশবাণী সবাই ছেড়ে দিচ্ছে। সবাই না, যারা ওই নিম্ন শ্রেণীর কটা ক্রিয়েটার। আপনি ছাড়ুন, এখনও বলছি, আপনি এখান থেকে বেরিয়ে আসুন। আপনাকে দিয়ে চালনা করা হচ্ছে, আপনি ছাড়ুন প্লিজ, আপনি ছেড়ে দিন, এখান থেকে বেরিয়ে আসুন। একটি ছেলের পেছনে প্রচণ্ড লাগা হয়েছে। দেয়ার ইজ এ লিমিট অফ এভরিথিং। প্রত্যেকটার একটা লিমিট দরকার। আপনারা লিমিট ক্রস করে যাচ্ছেন। এমন কিছু তথ্য ওই ছেলেটির কাছে আছে, সে যদি একবার মুখ খোলে, সে যদি একবার সব কিছু চ্যাটিং বলুন, হোয়াটসঅ্যাপ চ্যাট বলুন, ভয়েস রেকর্ড বলুন, সে যদি একবার বলে দেয়, আপনি মুখ লুকানোর জায়গা পাবেন? আর আপনাকে যারা ডাকছে, সেই 3জন ক্রিয়েটার মুখ লুকানোর জায়গা পাবে? তারা কম করেছে? প্রত্যেকটা কিছু ডকুমেন্টস। আপনি কি ভাবছেন আপনি একটা বার্তা পৌঁছে দেবেন, সে বার্তায় ও ল্যাজ গুটিয়ে পালাবে? সেই ছেলেটি, ওর কাছেও অনেক কিছু আছে প্রুফ। মুখটা খুলাবেন না, বুঝতে পেরেছেন? মুখটা খুলাবেন, আর আমার মুখটাও খুলাবেন না। আজকে যদি 4 জনের স্ট্রিম লাইভে আপনি ওঠেন, 500 জন স্ট্রিম লাইভ আমরাও করতে পারি এই সঞ্জয় হাটের হয়ে। আপনি যদি 50টা লাইভ করতে পারেন, কটা লাইভ? ওই 3টে তো, সবেদন, নির্মূলী, ওই 3টে, আর অন্যদিকে আর কিছু। কিন্তু দে আর নান অফ মাই বিজনেস। তাদেরকে আমি চিনিও না, তাদেরকে নিয়ে আমি কোনো কন্টেন্ট বানাইও নি। আমরা কোনো কন্ট্রোভার্সি, আমি চিনি না। আমি যাদের চিনি তাদেরকেই বলছি। ওরা যদি রোজ এই বার্তাগুলো আপনাকে ডাকে, সেখানে এতজন অনেক এমনও আছে যারা 500টা লাইভ করতে পারে প্রত্যেক দিন, এবং উইথ প্রুফ করতে পারে। তখন কি আপনাদের ওই 3টে ক্রিয়েটার কোথায় মুখ লুকাতে পারে আমরাও দেখব। হ্যাঁ, সত্যের জয় তো হবেই ম্যাডাম। দুষ্টের দমন হবে, সত্যের জয় হবে। বুঝতে পেরেছেন? দুষ্টের দমন তো হবেই। লাইভ করে কি করবেন? স্ট্রিম লাইভ, হাজারোটা স্ট্রিম লাইভ আমরা করতে পারি, কিন্তু যাদের পশ্চাৎ দেশে গুয়ে ভর্তি থাকে না, তারাই বেশি করে প্রচার করে। এটা জানবেন। হ্যাঁ, যাদের বেশি দোষ থাকে, যারা এককালে ভীষণ দোষ করছে, তারাই নিজের ঢাকঢোল পেটায়, এবং তারাই নিজের সিকিউরিটির জন্য আপনাদের মতো কিছু আকাশবাণী সমাজসেবিকাকে ডেকে নিজেদেরকে সেফ রাখে। কারণ তাদের পশ্চাৎ দেশেই গুয়ে ভর্তি, তারাই এক একটা ক্রিমিনাল অফেন্স করে রেখেছে। একটা মহিলা হয়ে একটা পুরুষের হানি করেছে, এবং মুখের ভাষা দিয়ে তাকে, তার পরিবারকে, তার মাকে, তার ছেলেকে, তাকে করেছে। তাদের পশ্চাৎ দেশেই এতটা গুয়ে ভরা, গন্দগিতে ভরা, তারাই বেশি ফুটা আওয়াজ দিচ্ছে, ফাঁকা মাঠে গোল দিচ্ছে, এবং আপনাকে ডাকছে। কারণ তাদের কোনো সিকিউরিটি নেই, তারা খুব সেলফ ভুগছে, কি বলবো, তারা ভয় পাচ্ছে। এবং যার জন্য আপনি কোথায় ছিলেন? আপনি তো এই 4-5 মাস হলো এসছে, তার আগে আপনি কোথায় ছিলেন? তোদের বলছি, তোরা নিজেদের ফাইট নিজেরা করতে পারছিস না। হ্যাঁ, ক্রিয়েটার ভার্সেস ক্রিয়েটার, হ্যাঁ, করতে পারছিস না। তোরা একজনকে হাতিয়ার করছিস, ভয় পাচ্ছিস। তোদের পোল যদি খুলে যায়, ভয় পাচ্ছিস। তোরা এক একটা কী করেছিস, ভয় পাচ্ছিস। তোরা কি ভেবেছিস?
আকাশবাণীকে এনে নিয়ে বসাবি, বার্তা করাবে, তো ভেবেছি যাকে নিয়ে করছি সেই সঞ্জয় হাট ছেড়ে দেবে? হ্যাঁ, একবার করছিস, দুবার করছিস, 5বার করছিস, 6বার করছিস, সে ছেড়ে দেবে? তার কাছে কোনো প্রুফ, তার কাছে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, আর এই যে কথায় কথায় 15টা জিডি করেছি, 16টা জিডি করেছি, জিডিও তো সস্তা। হ্যাঁ, আপনি যান না আসল যারা ক্রিমিনাল অফেন্স করে রেখেছে, পলিটিক্যাল ফিল্ডে আছে, অনেক জায়গায় এরকম আছে। হ্যাঁ, খুন খারাপি রেহেজানি যারা করে রেখেছে, তাদের কাছে যান না। ইউটিউবে আপনার কি কাজ? হ্যাঁ, কতগুলো রেকর্ড করে রাখছেন, আর সেই রেকর্ডগুলো আপনারই চালা চামুন্ডারা, ডিসাইপলরা, আপনার এই ডিসাইপলরা যারা নিজেকে সেফ রাখার চেষ্টা করছে। আরে যারা সবথেকে বেশি নোংরা, যারা বেশি মানে ক্রিমিনাল অফেন্স করেছে, তাদেরই তো লোক দরকার আপনার মতো সেভ করার জন্য। আপনি তাদেরকে বাঁচিয়ে যাচ্ছেন। সত্যের জয় হবে। চলুন, সকালে উঠে দেখলাম তো আপনার বার্তা, একটা রবীন্দ্রনাথের কবিতা আমরা ছোটোবেলা থেকে জানতাম, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মূত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে, তীর্থস্থানও লাগি। এখানে না তীর্থ না সাগর সংগ্রাম কিছুই হচ্ছে না, এখানে একটা নোংরা খেলায় আপনারা খেলছেন একটি ছেলের পেছনে। জাস্ট কিছু বলার নেই আমার। আপনারাই যে একা খেলতে পারেন তা না। আপনারা কি ভাবছেন সে আপনাদের ছেড়ে দেবে? তার কাছে কোনো প্রুফ নেই। আর সে কটা লোককে ভাড়া করে তার লাইভে ওঠাচ্ছে, স্ট্রিম লাইভে। চলুন, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবারও বলছি, সুস্থ থাকবেন এবং সত্যের পাশে থাকুন। আপনি না সোশ্যালি কাজ করেন, আপনি না সমাজসেবিকা, আপনি না আকাশবাণীর থেকে এসছেন। আপনার বাণীটাকে একটু আপনি যা চিৎকার করেন না, এমনভাবে চিৎকার করেন, হ্যাঁ, ওটা না একটুখানি, আপনি যাদের লাইভে উঠেছেন তাদের লাইভেই আপনাকে মানায়, বুঝতে পেরেছেন? মানে তারা এক একজন যা, আমার কাছে দে আর অল ক্রিমিনালস ক্রিয়েটার্স। তাদের মুখের ভাষা অতিশয় নোংরা। তারা আর কোনো ভিডিও করছে না, খালি লাইভ করছে। আর তারা যা করে গেছে না, সবাইকে যা মৌখিক করেছে, আপনি সেটা জানেন না। আপনাকে তো নিজেদের ঢাকঢোল পেটাবে না, আপনার কাছে তো তারা ভালো থাকবে, ভালো সাজবে। বলুন, অনেক কথা ফাঁস করে দেব, অনেক আছে, অনেক পাস রেকর্ড অনেক আছে, প্রচুর আছে। অতিশয় নোংরা এরা। আপনি বার্তাটা না, আপনি পিছিয়ে আসুন প্লিজ। হ্যাঁ, আপনি একটু কম যান এদের লাইভে, একটু ভালো থাকবেন। কেমন সমাজসেবিকা ম্যাডাম, ভালো থাকবেন। একটু সুস্থ মস্তিষ্কে একটু ভাব চিন্তা করে লাইভে আসবেন। ডাকলেই আসবেন কেন? আপনার ওয়েট নেই? আপনি তো এত বড় একজন ব্যক্তি, আপনি একটু ওয়েট রাখুন। এই সমস্ত ফাল চালে লাইভে উঠবেন না। এরা তো আপনাকে নিয়ে জাস্ট হাতিয়ার করছে নিজেদের সেফ রাখার জন্য। নিজেরা এত কুকর্ম করেছে তো আপনাকে মোটিভেট করছে, মানে আপনাকে অনেক রকম মিথ্যে কথা বলছে। এরা দুনিয়ার মৃত্যু, এদের কথায় একদম কান দেবে না, সব থেকে মৃত্যু। আমি এখানে সিনিয়র সিটিজেন, আমার একদম 69 বছর বয়স। আমার কথা শুনুন। এরা নিজেদের সেফ সাইড খেলছে, সব থেকে নোংরা। চলুন, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকলেই, আপনি নিজেকে যদি এদের কাছ থেকে দূরে সরান, দেখবেন বাড়িটি ভালো হয়ে গেছে। চলুন, এখানেই শেষ করলাম।